আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের 18 কোটি জনগণের প্রত্যেকের উদ্দেশ্য বলছি আমি, আমার কথাগুলো আপনারা দয়া করে শেয়ার করবেন, যাতে আমার কথাগুলো মানুষ শুনতে পারে, তারা দেখতে পারে আমার ভিডিও, এবং সেগুলো নিয়ে আমরা চিন্তা করি। কারণ আমি কোনো দলের বিরুদ্ধে বলি না, কোনো হুজুরের কোনো মাযহাবের বিরুদ্ধে বলি না। আমি এই ক্ষুদ্রকে আমি যা বুঝি আমি আপনাদের মাঝে শেয়ার করি। আমার কথাগুলো নিয়ে আমার যাচাই বাছাই করবেন যে আমার কথাগুলো যা বলছি এর উপর ভিত্তি করে মানুষের কল্যাণে কিভাবে মানুষকে ধ্বংস থেকে বাঁচানো যায়, কিভাবে আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারি। এটা আমার মূল উদ্দেশ্য ও লক্ষ্য। যেন আমি যে ভুলের পথে আছি, লোকসানের মাঝে আছি, পাপের মাঝে আছি, নিজেও রক্ষা পাই, আমার আপনজনকে রক্ষা করি এবং দেশবাসীকে রক্ষা করি। এটা আমার মূল উদ্দেশ্য ও লক্ষ্য। কারণ আমরা মুসলমান, আমরা মুনাফিক মুসলমান, আসলে সত্যিকারের মুসলমান বাংলার জমিনে নাই। কারণ দেখেন, মুসলমানের কাজ হচ্ছে কি, কোনো অপরাধ দেখলে মুসলমান হতে হলে সেই অপরাধটা আমরা ক্ষমতা খাটিয়ে বন্ধ করব। সেটা যদি ক্ষমতা খাটিয়ে বন্ধ না করতে পারি, আমরা কি করব, সেটা মুখে বলবো। মুখে বলতে না পারি তাহলে মনে মনে ঘৃণা করব। কিন্তু আমরা কি করছি, তার উল্টোটা করছি প্রত্যেকটা কাজই। দেখেন, মহিলা রাজনীতি হারাম, তাহলে আমরা এটা বন্ধ করা ছিল। যখন শুরু হয়েছিল, শেখ হাসিনা খালেদা জিয়া শুরু করেছিল, তখন আমরা যারা জানি এটা বন্ধ করে তাদেরকে বলে বন্ধ করতে হয়েছিল, কিন্তু করে নাই। আমরা মুখে বলি নাই, বন্ধ করি নাই, ঘৃণাও করি নাই। উল্টা কি করেছি, আমরা সেই মহিলা রাজনীতিকে এমনভাবে পর্যায়ে পৌঁছে দিয়েছি, এখন প্রতিটা ঘরে ঘরে এই মহিলা রাজনীতির ছায়া পড়ে গেছে। কারণ এটা হারাম। এটা ওই জাতি সফল হতে পারবে না যে জাতি শাসন ব্যবস্থা নারীর হাতে তুলে দিয়েছে। তাহলে কি করলাম, দেশটাকে ধ্বংস করলাম। রাজাকার অটোমেটিকলি, যারা মহিলাকে ভোট দেয় তারা রাজাকার, এটা কিন্তু ইসলাম বলছে। কিন্তু অথচ এই আওয়ামী লীগে রাজাকার যারা তালিকা করতে গিয়ে 34 জন করছে জামাত শিবিরে, আর তার 8,500। তাহলে কি বোঝা যায়, তাহলে জামাত শিবিরের যদি 34 জন রাজাকার থাকে, তাদের ফাঁসি হয়, তাহলে 8,500 তাদের। আর ইসলামে তো বলছে সবাই রাজাকার। কারণ ইসলামে তো হারাম কাজে আমরা লিপ্ত আছি, যে মহিলা রাজনীতি করাইয়া। তাহলে দেখেন, আমরা যে কামগুলো অপরাধগুলো করছি, আমরা সেই অপরাধগুলো, আমরা যে ভুলগুলো করেছি, আমরা আসেন সেগুলো সংশোধন করি। আমরা দেশ থেকে মহিলা রাজনীতি মুক্ত দেশ করি। কারণ মহিলাদের যে 4টা কাজ করলে জান্নাতে যাইতে পারবে, সেই 4টা বিষয়ে পাঠ্যপুস্তকে আমরা অন্তর্ভুক্ত করি। তাদের আমরা 4টা কাজ করার জন্য তাহারা সাহায্য সহযোগিতা করি, যারা মা বোনেরা। কারণ মহিলা কারা, আমার আপনার আপনজনই তো, মা বোনেরাই তো মহিলা। কারণ আপনি চান না আপনার মা রাজনীতি করুক, নায়িকা হোক, গায়িকা হোক, কিন্তু আমি আপনি কি করি, মহিলাকে জাহান্নামে নেওয়ার জন্য, দায়ুস বানানোর জন্য, নায়িকা হলে তার গান বাজনা দেখি, গায়িকা হলে তার গান শুনি দেখি, নেত্রী হলে তাকে ভোট দেই। যার কারণে আমরা, এর জন্য আমরা নিজেরা দায়ী। আমরা তাদেরকে এই পাপ কাজে আমরা বাধা না দিয়ে আরও সাহায্য করেছি। এই জন্যে আসেন, আমি যে পরিকল্পনা হাতে নিয়েছি, আমরা আমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করব, মা বোনের এই 4টা কাজ করলে জান্নাতে যাওয়া যায়, সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু বিস্তারিত বর্ণনা দিয়ে শিখাবো আমার মাদ্রাসায়। সে সাথে আমার স্বপ্ন যে আমি একটা দারাত তাকওয়া নুরানি মাদ্রাসার তরফ থেকে একটা মহিলা উমেন মেডিকেল কলেজ হসপিটাল, সেখান থেকে আমরা কি করব, মা ও শিশু ডাক্তার বানাবো, গাইনি ডাক্তার বানাবো, প্রত্যেকটা থানায় কমসে কম 8-10 জন। এগুলো বানিয়ে আমরা কোরআন এবং সুন্নাহর জ্ঞানের সাথে সাথে এই জ্ঞানগুলো দিয়ে তাদেরকে তাদের অঞ্চলে, তারা যেন তাদের অঞ্চলে গিয়ে তাদের দেশে ওই অঞ্চলের সেবা করতে পারে অল্প খরচে। আমরা খরচটাও যাদের আমরা যে ফিসটা আছে, ফিসটাও নির্ধারণ করবো যেন অন্য অন্য ডাক্তার যে অর্ধেক হয়। কারণ এটা আমার, কেন আমি চাই মা বোনের চিকিৎসা, মা বোনের ডেলিভারি নারীরা দিক। এটা কি আপনারা চান না? তাহলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা থানায় যদি একটা মহিলা হসপিটাল বানাই, আর যদি এই যে বাসাইল থানার টাঙ্গাইল জেলায় আইসরা গ্রামে যে মেডিকেল কলেজ হসপিটাল বানাতে চাই, এটা উমেন মেডিকেল কলেজ হসপিটাল, আমি আশাবাদী আপনারা যেখানে শুনছেন এটা শেয়ার করবেন, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছে আমাদের এটা যেন আমরা পাশ করতে পারি। আর আমরা প্রত্যেক 18 কোটি জনগণ আমরা যে অর্থ উপার্জন করব, তার থেকে একটা কিছু অংশ এই খাতে ব্যয় করি, যাতে আমার কাজটা সফল হয়ে যায়, এবং দোয়া করি।